চেন্নাই টেস্টের পর এবার কানপুরেও দেখা গেল তামিম ইকবাল রবি শাস্ত্রীর মধ্যে কথার লড়াই। এবারের বিষয় বাংলাদেশ ওপেনার সাদমান ইসলামের আউট। কানপুর টেস্টে আজ প্রথম দিনে সাদমান এলবিডব্লিউ হন। রিভিউ নিয়েও তার উইকেটটি তুলে নেয় ভারত। সাদমানের আউটটি নিয়ে ধারাভাষ্য কক্ষে হালকা তর্ক হয়ে গেছে তামিম ইকবাল, রবি শাস্ত্রী ও দীনেশ কার্তিকের মধ্যে। বাংলাদেশ ইনিংসের 13তম ওভারে আকাশদ্বীপের লেংথ বল একটু লাফিয়ে খেলতে গিয়ে ব্যাটে পাননি সাদমান। বল তার প্যাডে লাগার সঙ্গে সঙ্গেই আউটের আবেদন করেন ভারতের পেসার আকাশদ্বীপ। বাকি ফিল্ডাররাও আবেদন করেন, আম্পায়ার আউট দেননি। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে বল লেগ স্টাম্পের পাশ দিয়ে বের হয়ে যেত, কিন্তু ভারতের অধিনায়ক রোহিত শর্মা রিভিউ নেন। টিভি রিপ্লেতে দেখেও মনে হয়েছে বল লেগ স্ট্যাম্পের পাশ দিয়ে বের হয়ে যেত, বলটা লেগ স্ট্যাম্পেই আঘাত হানত। তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেওয়ায় মাঠের আম্পায়ার রিচার্ড ক্যাটেলবুরো নিজের সিদ্ধান্ত পাল্টে সাদমানকে আউট ঘোষণা করেন। 36 বলে 24 রান করে সাদমান ড্রেসিং রুমে ফেরার পর ধারাভাষ্য কক্ষে ওই ডেলিভারিতে বল ট্র্যাকিং প্রযুক্তি নিয়ে প্রশ্ন তুলে তামিম বলেন, ভেবেছিলাম বলটা লেগ স্ট্যাম্প দিয়ে বের হয়ে গেছে, কিন্তু ডিআরএস অন্য সিদ্ধান্ত দিয়েছে। ধারাভাষ্য কক্ষে রবি শাস্ত্রী তামিমের এই কথায় দ্বিমত পোষণ করেন। আরেক ধারাভাষ্যকার দীনেশ কার্তিক এই আলোচনার কিছুক্ষণ আগে ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে দৃষ্টি বিভ্রম হওয়া নিয়ে কথা বলেন। শাস্ত্রী সেই প্রসঙ্গ টেনে তামিমকে বুঝিয়ে দিলেন, দীনেশ কার্তিক ক্যামেরার অ্যাঙ্গেল নিয়ে বলেছে, এটা সবসময় একদম সোজা থাকে না, তাই মনে হতেই পারে বলটা বেরিয়ে যেত। কানপুরে বাউন্স নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ নেই, ভারতীয় দলও বিস্মিত হয়েছে। শুধু একজনই বিশ্বাস করেছিল এটা আউট, আর সেই ব্যক্তিটি আকাশদ্বীপ। তৃতীয় আম্পায়ার সাদমানকে আউট ঘোষণা করার পর ভারত অধিনায়ক রোহিত শর্মার প্রতিক্রিয়ায় বলে দিচ্ছিল তিনিও ভাবেননি এটা হতে পারে। বিস্ময়ে হা হয়ে যান রোহিত। এর আগে চেন্নাই ঋষভ পন্ত এবং শুভমান গিলের ছক্কা মারার টেকনিক নিয়ে শাস্ত্রী ও তামিমের মধ্যেও কথার লড়াই হয়েছিল এক দফা। বিলাল হোসেন শিমুল, ভিডি আর্কাইভ।